এটা কি করছো তুমি? আটা মাখছো না যুদ্ধ করছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঝিলিক চ্যাটার্জি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। দেখে তোমরা বুঝতেই পারছো শরীরটা একদমই ভালো নেই। তো সেজন্য দেখো, দুপুরে স্নান করেছি, এখনও পর্যন্ত মাথাটাও ঠিকমতো আঁচড়াতে পারিনি। তো তোমাদের দাদাভাইকে আমি অনেকক্ষণ থেকেই বলছি চলো একটুখানি আমার হাতে হাতে একটু হেল্প করা তো দূরের কথা, আমার পাশে গিয়ে একটু বসতে বলছি তাও বসবে না। তো সেজন্য আমি রাগ করছিলাম, প্রচণ্ড পিছনে লাগছিলাম যে চলো চলো একটু আমার পাশে বসে থাকবে, আমি রুটি করব। কারণ রাত্রবেলা এখন ঠান্ডা পড়েছে যেহেতু, সেজন্য রুটিই খাচ্ছি। আর কালকে বৃষ্টিতে ভিজে গেছিলাম, সেজন্য আমার একটু ঠান্ডাও লেগে গেছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। সেজন্য ভাবছি আজকে আর ভাত খাবো না, রুটিই খাবো। তো তোমার দাদাভাইকে অনেকক্ষণ থেকে বলছি, তো সে কিছুতেই যাচ্ছে না। জানি না এতক্ষণ ধরে পিছনে লাগছি বলে রাগ করে চলে গেল। তো চলো দেখা যাক কি করছে। তুমি রান্নাঘরে কি করছো? কি করছো তুমি? রুটি করবে নাকি? এই বাবা, কোথায় বসেছো? তুমি নিচে আর জায়গা পাওনি? চারিদিকে বাসন টাসন ছড়িয়ে সর্বনাশ করে দিল আমার রান্নাঘরটা। আজকে রুটি খেতে পারবো তো? অবশ্যই খেতে পারবে, কেন খেতে পারবে না? আমি আটা মেখে তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এ তো মনে হচ্ছে পাথর হয়ে যাবে। আরে পাথর পাথর কিচ্ছু হবে না, সব পাথর দেবো আজকে আমি। ভালো করে মাখো, ফুলকো ফুলকো যেন লুচির মতো যেন ফোলে রুটিগুলো। দেখো। A few moments later. এটা কি করছো তুমি? আটা মাখছো না যুদ্ধ করছো? আর রুটি খেতে পারবো? আমি শক্ত, ওটাকে আমি নরম করছি, ঘুষি চালিয়ে চালিয়ে নরম করছি। এরকম ভাবে কে আটা মাখে? আমি মাখি। হে ভগবান, আজকে আর রুটি খেতে পারবো বলে মনে হচ্ছে না। কি হবে যে, উফ! তুমি কেন করতে গেলে? আমি করতাম তো। থাক, দরকার নেই গো, আমি করে দিচ্ছি থাক। আজকে মনে হচ্ছে দাঁতই ভেঙে যাবে রুটি খেতে গিয়ে। তুমি যা করছো সে আর বলার কথা না। তুমি জানো না, আটা পাটা মাখতে শেখো আমার কাছ থেকে। কি আর করব, গুরুজনে কহে শুনি আমরা। সত্যি, যাই হোক, জীবনে প্রথমবার বাবা আমার শরীরটা খারাপ দেখে আজকে এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমার দাদাভাই আজকে আমাকে রুটি করে খাওয়াচ্ছে। কি ভাগ্য করেছি বুঝতে পারছো? ম্যান পাওয়ার। এতটা ভালোবাসো? অবশ্যই। বাবা কত কষ্ট করে রুটি বানাচ্ছে। এটা রুটি হবে এবার? গোল হবে তো রুটিগুলো, নাকি পাকিস্তান আর ইয়ে বাবা! দেখি উঁচু করো একটু, আমার দিকে ঘোরাও। এটা কি হয়েছে? আরে দাঁড়াও, তুমি বুঝবে, বাচ্চা মানুষ, তুমি অত বুঝবে না। এটা তো মনে হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাপ। দেখো সবাই, বুঝতে পারছো আজকে রুটির হালাত কি হতে চলেছে? এটা কি করছো তুমি? দেখেছো, কাজ হবে একদম পুরো তুরাত। পাপা পোজ দিয়ে দাঁড়িয়েছে। ভাই কে এরকম ভাবে রুটি করে পকেটে হাত দিয়ে এক হাতে রুটি করছে? এরকম করে ওই করবো রুটি করতে গেলে আমাকে মনে হয় এরকম ভাবতে হবে।
আমি কি একবারও সেটা বলেছি? কিন্তু এরকম পকেটে হাত দিয়ে হাতে খুন্তি নিয়ে কে করে? বন্ধুরা, তোমরা কি কেউ এরকম ভাবে রুটি করেছো কোনোদিন? কমেন্ট করো অবশ্যই। আমি করি রুটি এরকম ভাবে, আর তুমি বাবা, আমার কাছ থেকে আগে শেখো। আমি পারি না রুটি করতে, তুমি আমাকে একটু শিখিয়ে দাও। শেখো, আমার কাছ থেকে শিখবে রুটি করা কাকে বলে। নাও, এবার কি এতগুলো নিয়েছো, এবার শিখবে কিভাবে? তুমি পারবে জালতি দিয়ে? আরে আরে বাবা, এসব বাচ্চাদের খেলে, এসব ছোটবেলা থেকে মাকে দেখে আসছে, আমি জানি। अच्छा, ऐसा बात है क्या? ও কি অ্যাটিটিউড! ও মাই গড, এটা কি শাহরুখ খানের পোজ এটা শাহরুখ খান, এটা আমার পোজ। নাকি সালমান খান? ও নিজেকে কি ভাবছে আজকে আমাকে। কোনো বইয়ের হয়ে কাজ করে দিচ্ছি, স্বামী হিসেবে আমি গর্বিত অনুভব করছি। তুমি আচ্ছা না করতে পারো। আচ্ছা, তাহলে কি আজকে থেকে টেন্ডারটা তুমিই নিচ্ছ? আমাকে রান্না করে কি তুমি তাহলে খাওয়াবে বেশ ভালো প্রত্যেকদিন? সুযোগ পেয়ে গেছো দেখছি। এ কি ভালো সুযোগ পাওয়ার কি আছে? এরকম যদি একটা বর পাওয়া যায় তাহলে তো ভালো। ফুলবে তো রুটিগুলো? শোনো, রুটি ফুলুক না ফুলুক, আমি তো প্রচন্ড টেনশনে আছি, মারাত্মক লেভেলে, যে আদেও রুটিগুলো খাওয়া যাবে কিনা। যাই হোক, কিছুটা যে গোল গোল হয়েছে এটাই ভাবার বিষয়। এর মধ্যে কি রুটি হয়ে গেছে? দাঁড়াও দাঁড়াও, আমি হেল্প করে দিই একটু। বাহ, যে রুটি এগুলো হয়ে গেছে। ঢেকে রাখো, নইলে শক্ত হয়ে যাবে। যদিও বা খাওয়া যায়, বেশি শক্ত হয়ে গেলে খাওয়া যাবে না। বাবা, আমার মতো ভাগ্যশালী, বিয়ের পর প্রথম আমাকে এতদিন কত জ্ঞান দিত, আমি এটা পারি ওটা পারি, ফাইনালি আজকে আমার কপালে জুটলো সেই খাবার। তার মানে বলতে চাইছে অসুস্থ হয়ে লাভই হয়েছে। এই রুটিটা মনে হচ্ছে ফুলবে। ও, বললাম না বাচ্চা আছে কেন আমার কাছে। মনে হচ্ছে যেন কত বছরের এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষ। আর একদম কোনো কাঁচার কোনো রকম কোনো স্বাদ রাখবো না। আচ্ছা, এর আগে তুমি কোনোদিন রুটি করেছো? এটা হলো মাকে দেখার এক্সপিরিয়েন্স। মাকে দেখেছো, কিন্তু মাকে করে কি খাইয়েছো কোনোদিন? অবশ্যই। আমি যে এক্সপিরিয়েন্স প্রাপ্ত মানুষ, এবার আপনি আমাকে ওই দিয়েছেন তো। অবশ্যই, তাহলে তোমার জন্য একটা চকলেট। পোড়া রুটি খাওয়ার জন্য তো একটা গিফট অবশ্যই দিতে হয়। বলো। ও পাশটা বেশি পুড়ে গেছে, এই পাশটা ই বাবা, ফেলে ঝেলে একাকার। তো ফাইনালি ও রুটি করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার রান্নাঘরটার কি অবস্থা করে দিয়েছে ভগবান। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে রান্নাঘরের অবস্থা কি করেছে, হালাতটা চারিদিকে আটা ছড়িয়ে একদম পুরো গ্যাস ট্যাসগুলো কি করেছে। এখানে তো রুটি করা হয়নি, মানে যুদ্ধ করা হয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পালিয়েছে। তোমরা দেখলে রান্নাঘরের অবস্থা কি করে তোমাদের দাদাভাই চলে গেছে। তো আমি এগুলো পরিষ্কার করব। তা আমি পরিষ্কার করতে থাকি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো, পাশে থেকো। বাই।